হাওড়ায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বাস, ধর্মীয় আচার ও রাজনৈতিক বার্তা একসঙ্গে। বৃহস্পতিবার 23 এপ্রিল বিকেলে নরেন্দ্র মোদীর হাওড়া সফর ঘিরে জনতার মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সফরের শুরুতেই তিনি পৌঁছান বেলুড় মঠে। সেখানে ধর্মীয় রীতি মেনে তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসের পূজা করেন। এরপর স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শারদা দেবীর কাছে প্রণাম জানান। মঠ প্রাঙ্গণে কিছু সময় ধ্যানেও বসেন তিনি এবং পরে মঠের মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন। বেলুড় মঠে সময় কাটানোর পর প্রধানমন্ত্রী রওনা দেন হাওড়া শহরের উদ্দেশ্যে। লিলুয়া ও শালকিয়ার চৌরাস্তা হয়ে তার কনভয় এগিয়ে যায়। এই সময় রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শালকিয়া চৌরাস্তায় তিনি হঠাৎই গাড়ি থেকে নেমে পড়েন এবং উত্তর হাওড়ার বিজেপি মাননীয় প্রার্থী উমেশ রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এই ঘটনায় উপস্থিত সমর্থকদের মধ্যে উন্মাদনা আরো বাড়ে। এরপর তিনি বড় মায়ের মন্দিরে গিয়ে পুজো দেন। গোটা সফর জুড়ে ধর্মীয় আচার ও জনসংযোগ দুয়েরই মিশেল দেখা যায় প্রধানমন্ত্রীর কর্মসূচিতে। সব মিলিয়ে হাওড়ায় প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও রাজনৈতিক তৎপরতা দুই ছিল চোখে পড়ার মতো। আমরা কিন্তু দলীয় কার্যালয় উত্তর হাওড়া অঞ্চলে আমরা যেখানে দলীয় কার্যালয়ের যারা রয়েছেন কর্মকর্তারা তারা কিন্তু সকাল থেকে হাজির আছে। আমরা দেখতেই পাচ্ছি সকলে কিন্তু ছবি তারা কিন্তু এখান থেকে দলীয় দাদা এবং পোস্টার এবং দলীয় যারা কর্মী রয়েছে তারা কিন্তু এখান থেকে করছে এবং এখানে সমস্ত কিছু রয়েছে উত্তর বিভাগ থেকে শুরু করে সবকিছু এবং সমস্ত দলীয় কর্মীদেরকে সুবিধা হচ্ছে। আরো কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী আসছেন, বেলুড় মঠে উনি কিন্তু আসছেন এবং বেলুড় মঠে উনি কিন্তু দর্শন করবেন, বেলুড় মঠে মহারাজের কথা বলবেন, তারপরে কিন্তু সরাসরি সাইকেল এই মুহূর্তে দেখা যাচ্ছে বিশাল শোভাযাত্রা হচ্ছে।
মানুষ মানুষের ফল মানে ইচ্ছা সেই বলা যাচ্ছে আপনাদের মাধ্যম দিয়ে নরেন্দ্র মোদীকে স্বাগত প্রধানমন্ত্রী স্যার আমরা এসে কি বলবেন? দেখুন আমি আজকে সৌভাগ্যশালী যে বিশ্বের সবথেকে লোকপ্রিয় নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমার মতন একজন সাধারণ বিজেপি কর্মীর ইলেকশনের প্রচারে নেমেছে। ওনার এখানে আসারটাই আমার জন্য সব থেকে বেশি। আর কি হার কি জিত সেটা পরে দেখা যাবে। আজকে মানুষ যেভাবে আশীর্বাদ দিয়েছে সেটা আমার জন্য সারা জীবন মনে রাখার মতন। আমি লাস্ট ইলেকশন 5522 ভোটে হেরেছিলাম। SIR এ উত্তর হাওড়ায় 66,000 লোকের নাম বাদ গেছে, তার মধ্যে 23-24 হাজার তো মৃত ভোটার, যাদের ভোটে ছাপ্পা মেরে টিএমসি জিততো, সেই সব নাম বাদ গেছে। আর বম চলবে না, বুথ ক্যাপচার হবে না, তাহলে টিএমসির আমার ঘরের কাছেও আসতে পারবে না। আজকে মানুষ বার্তা দিয়ে দিয়েছে পশ্চিম বাংলার মানুষ পরিবর্তন চায়, পশ্চিম বাংলা মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে। আজকে আমি বাড়ি বাড়ি সকালবেলাও জনসম্পর্ক করেছি। আজকে এই প্রোগ্রাম শেষ হওয়ার পর আমি 1 মিনিট বিশ্রাম নিইনি। আমি আসার পর লাগাতার জনসম্পর্ক করছি। আর মানুষের যে ভরসা ভারতীয় জনতা পার্টির উপরে আছে, এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আজকে আমার একজন আমার বোন আমাকে বলেছে যে কথা আপনি বলছেন সেটা আমাকে লিখিত দিন, আমাকে লিখিত দিন যে আপনি যে বলছেন, কেন যে নেতাদের উপরে লোকের আস্থা নেই। মমতা ব্যানার্জি লাস্ট ইলেকশনে ডবল চাকরি হবে বলেছিল, কিছু করতে পারেনি। এখান থেকে লাখ লাখ ছেলে মেলা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যাচ্ছে। 70 বছরে একটা নেতা এখানে কলেজ করেনি, হসপিটাল করেনি, কি করে মানুষদের ভরসা থাকবে? ওর ভরসা না হওয়ার উচিত। এই পশ্চিম বাংলায় মেয়েদের রেপ হলে, মার্ডার হলে মুখ্যমন্ত্রী তার পরিবারকে 10 লাখ টাকা চেক দেয়, তাকে বলে যে রাত্রিবেলা 8:30টার পর বেরোবে না। এটা পশ্চিমবাংলার মানুষ কোনোদিন বরদাস্ত করতে পারবে না। আজকে আমার উপরে মানুষ আস্থা রেখেছে, এটা আমার জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ। আগামী দিন আমি মানুষের আশা পূরণ করতে পারবো। ঈশ্বর আমাকে এই শক্তি দেবে আর আমার পার্টি আমাকে সমর্থন দেবে। হাই ভোল্টেজ র্যালি, তাতে আপনার আপনার স্বতঃস্ফূর্ততা এবং আপনার উচ্ছ্বাস কতটা বাড়লো এই নির্বাচনকে কেন্দ্র করে? এটা কি মুখে বলা যায়? মানুষের কাছে গিয়ে দেখুন না, মোদিজিকে যত লোক আশীর্বাদ দিয়েছে, আমি ওই গাড়ির পিছনে ছিলাম, তার থেকে দুগুণ লোক বেশি আমার সঙ্গে হাত মিলিয়েছে, আশীর্বাদ দিয়েছে। এটা মানুষের আস্থা, মানুষের বিশ্বাস আছে, মানুষ চেঞ্জ চাইছে। উত্তর হাওড়ায় মানুষ 70% এলাকা অল্প বৃষ্টি হলে ডুবে যায়, মানুষের বাড়ি থেকে জল বেরোচ্ছে না। কতদিন টিএমসির মমতা ব্যানার্জির নামে আর লক্ষ্মী ভান্ডারের নামে ভোট দেবে? অনেক হয়ে গেছে লক্ষ্মী ভান্ডার। এবার অন্নপূর্ণা যোজনা 3000 টাকা চলবে, মহিলাদের বাসে ভাড়া লাগবে না, গর্ভবতী মহিলারা 21,000 টাকা পাবে। সমস্ত পশ্চিম বাংলার মেয়েরা যত সরকারি চাকরি 33% আরক্ষণ পাবে, ঘুষ ছাড়া চাকরি পাবে। পশ্চিম বাংলায় আগামী 6 মাসের মধ্যে 5 লাখ ছেলে মেয়ে চাকরি পাবে। রাজ্য সরকারের কর্মচারী 7th পে কমিশনের পয়সা পাবে, যাদের ডিএ বাকি তারা সমস্ত ডিএর পয়সা পাবে। এই নতুন পশ্চিম বাংলা হবে ডবল ইঞ্জিনের সরকার, শুধু সময়ের অপেক্ষা। আজকে যে ভোট সে নিজের মধ্যে একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে, পশ্চিম বাংলা আগামী দিন পূর্ণ বহুমতে ভারতীয় জনতা পার্টি সরকার হতে চলেছে।
হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে।